আপনারা নাকি ইসলামিক রাষ্ট্র করবেন, হিন্দুদেরকে তাড়া করবেন সেখান থেকে? না আর কিছুই না, কলকাতা দখল করে নেবেন নাকি? বাংলাদেশ থেকে আসছে, কবে? কালকে আসছে। এই যে শুনছি বাংলাদেশে নাকি হিন্দুদের উপর খুব অত্যাচার হচ্ছে। না না না, এসব কিছু না, এসব কিছু। এই ইউটিউব গুলো আছে না, এরা একটা যে ওদের বিজনেসের জন্য আমার মনে হয় এগুলো করতেছে। আমি একটা মন্দিরের সদস্য। আপনি বাংলাদেশের একজন মুসলিম হয়ে মন্দিরে চাঁদা দেন? হ্যাঁ, অসুবিধা কি আছে? কোথা থেকে এসেছেন? আমি গতকাল আসছি ঢাকা মিরপুর থেকে। আচ্ছা আচ্ছা। দাদা, আপনার নামটা কি? কাউসার আহমেদ, আপনি কোথা থেকে এসেছেন? বাংলাদেশ, কোন জেলা? নারায়ণগঞ্জ। এই কলকাতায় কেন এসেছেন? এমনি ঘুরতে। মানে এখন যে শোনা যাচ্ছে যে বাংলাদেশে নাকি খুব অস্থির পরিস্থিতি, বাস্তবে কি তাই? না না, এটা ভুল, সম্পূর্ণ এটা ভুল। সম্পূর্ণটা ভুয়ো। আর আপনার এই কলকাতায় এসে কি মনে হচ্ছে যে এখানকার মানুষ বাংলাদেশের সঙ্গে কিরকম সম্পর্ক রাখছে? না, খুবই ভালো, খুবই স্বাভাবিক, কোনো সমস্যা তো আমরা পেলাম না পর্যন্ত। সবাই স্বাভাবিক, বন্ধুসুলভ আচরণ করতেছে সবাই। স্বাধীনতা এনেছে ভারত বাংলাদেশের, অনেক সাহায্য করেছে বাংলাদেশকে এই ভারত। আর কোথা থেকে এসেছেন? ঢাকা থেকে। বাংলাদেশ? হ্যাঁ, বাংলাদেশ, ঢাকা থেকে। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি ভালো, আল্লাহর গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, কিন্তু এখন আস্তে আস্তে পরিস্থিতি আছে ভালোর দিকে। আচ্ছা, ভালো অবস্থা। হ্যাঁ, ভালো অবস্থা। কিন্তু আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তাদের মন্দির ভেঙে ফেলা হচ্ছে, বাড়ি থেকে মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো অ্যাকচুয়ালি ভাইয়া, এগুলো মিডিয়ার দেখানো। আপনাদের দেশের মিডিয়া আর আমাদের দেশের মিডিয়া একটু কিছু বাড়াবাড়ির কারণে আজকাল এই মানে ফেক নিউজগুলো চলছে আর কি। এগুলো মিডিয়াতে অতিরিক্ত বাড়াবাড়ি দেখায়। আচ্ছা, বাংলাদেশের সাধারণ হিন্দু মুসলমানের সম্পর্ক কেমন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো সম্পর্ক। ভালো সম্পর্ক? হ্যাঁ, অবশ্যই ভালো সম্পর্ক। এরা হিন্দু বা মুসলমান সবাই এক সমান। শোনা যায় ওখানে যে হিন্দুরা 8%, মুসলিমরা 92%, সেই কারণে নাকি তারা অত্যাচার করে হিন্দুদের উপর। না না, এটা কোনো মুসলিমরা বেশি ঠিক আছে, কিন্তু হিন্দুদের প্রতি কোনো অত্যাচার এরকম কিছুই হয় না। এগুলো সবই মিডিয়ার অতিরিক্ত বাড়াবাড়ির কারণে এই দুই দেশের সম্পর্ক নষ্ট হচ্ছে আর কি। কলকাতায় যে গতকাল থেকে আজকে পর্যন্ত বললাম, আমি দুটো হসপিটালে গিয়েছি, সেখানেও আমি এরকম পাইনি, কেউ আমাকে এরকম কথা বলেনি আর কি। আচ্ছা, এই যে হোটেলে ঢুকতে দিচ্ছে না বা ট্রিটমেন্ট হবে না, এগুলো কোনো সমস্যা হচ্ছে না? না, এটাও সঠিক না। সঠিক না? সঠিক না এটা। না, বাংলাদেশে যে একদল মানুষজন বলছে না যে কলকাতা দখল করে নেব আমরা 4 দিনে, এইটা আপনি কি বলবেন? আপনার এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আচ্ছা, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে সম্পূর্ণ তারা বোকাস, তারা লোক সঠিক নিউজ দিচ্ছে না। ওরা বাংলাদেশের কোনো কেউ নয়। কেউ নয় কি আমি সঠিক জানি না, তবে এটা মিথ্যে কথা, এটা সঠিক না এটা। আচ্ছা, বাংলাদেশে হিন্দু মাইনরিটিরা কেমন আছে? অনেক কম নয়, যেমন কেমন আছে, কেমন মানে সংখ্যায় নয়। ও কেমন আছে? ভালো আছে। হ্যাঁ, ভালো আছে। এই যে আমরা এখানে দেখছি মন্দিরগুলো ভেঙে দেওয়া হচ্ছে, তাদের উপরে আক্রমণ করা হচ্ছে, শ্মশানগুলো দখল করে নেওয়া হচ্ছে, মেয়েদেরকে বাড়ির থেকে বের করে ধর্ষণ করা হচ্ছে। না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আর কিছুই না। কলকাতা দখল করে নেবেন নাকি? না না, এগুলো কি বলবো, এগুলো আপনার এখানে এসে কোনো সমস্যা হয়? না না, কোনো ধরনের সমস্যা হয়নি। আপনার কি মনে হয় যে আসলে কি হওয়া উচিত? আসলে দুই দেশের সম্পর্ক ভালো ভালো হওয়া উচিত, এটা আমি মনে করি, সবাই মনে করে, স্বাভাবিক। এই যে ওখানে যারা মাইনরিটি হিন্দু, তাদেরকে নাকি মন্দিরগুলো ভেঙে দেওয়া হচ্ছে, না না, এটা সম্পূর্ণ গুজব, এছাড়া কিছু না। পুড়িয়ে দেওয়া হচ্ছে। গুজব, সম্পূর্ণটা গুজব, এছাড়া কিছু না। এরকম কোনো খবর নেই? না না, কিন্তু কিছু বাংলাদেশি অমুসলিম যারা কারণ আমাদের তো অনেক হিন্দু বন্ধু আছে, তাদের সাথে কথা হয়, যোগাযোগ হয়, তাদের সাথে খোঁজখবর নেই, তো এরকম কোনো কিছু হয়নি। এছাড়া ভারতে এসে কেমন ব্যবহার? না, ভালো। আমি তো আবার হলাম এই যে বেহালা হলো আমার নানির বাড়ি, আর ওই যে বাটা বজবজ আছে ওইটা হলো আমার নিজের বাড়ি। ওখানে আমি ভারতের। বাংলাদেশে কি আপনার শ্বশুর বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এমনি বাংলাদেশে কি অবস্থা এই মুহূর্তে? সব ভালো ভালো, একদম কোনো কিছু নেই। এই যে আমরা মিডিয়াতে দেখছি যে হাসিনা পালিয়ে আসার পর থেকে সেখানে হিন্দুদের উপর খুব অত্যাচার। সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমাদের আমরা যে যেখানে থাকি কত হিন্দু মহিলা, সব বাচ্চারা স্কুলে যাচ্ছে, সব করছে। কোনো হিন্দুরা সিঁদুর পড়তে পারে? হ্যাঁ, সব কিছু হাতে শাখা, হ্যাঁ হাতে শাখা পুজো, মন্দির আছে, সব আছে। কিসের ঘরে ফুল নিয়ে নিয়ে তাদের বা ঘরের ভিতরে করছে, কোনো সমস্যা নেই। এটা ভুল। ইউটিউব খোলার জন্য, এটা ইউটিউবের জন্য এই, হ্যাঁ মিডিয়া, এছাড়া কিছু না। এই যেন তোমরা করতেছো এরকম আর একজন কোনো উল্টো পাল্টা সব লিখতেছে, এসব কিছু না। আমি একটা মন্দিরের সদস্য। সদস্য? হ্যাঁ। আচ্ছা, আমি সেখানে চাঁদা দিই আমার এলাকায়। নাম কি? আমি নামটা সঠিক অতটা মনে নাই, তবে আমার কাছে আমার বাসা থেকে চাঁদা দেন? হ্যাঁ, 1.5 কিলোমিটার দূর। তো আপনি বাংলাদেশের একজন মুসলিম হয়ে মন্দিরে চাঁদা দেন? হ্যাঁ, অসুবিধা কি আছে? আচ্ছা, আমরা ডাকলে ওরা আসে, ওরা ডাকলে আমরা যাই। তাই? আমার মহল্লার মধ্যে প্রায় 10-12টা পরিবার হিন্দু আছে।
কিন্তু এই হিন্দু নিধন নিয়ে যে আমরা খবর দেখছি, জি, হিন্দু নিধন হিন্দু নিধন না, এই সমস্ত কিছু না। আমার জানা মতে আমাদের এরিয়াতে মিরপুরে, সারা মিরপুরে তো অনেক হিন্দু আছে, কিন্তু এমন কোনো নির্যাতিত নিপীড়িত কেউ হয়েছে বলে আমার মনে হয় না এটা। মিরপুরে, হ্যাঁ, এবং ঢাকার মধ্যে এরকম হয়েছে বলে আমার জানা নেই। আমি তো ঢাকার লোক, তো এরকম আমার জানা নেই। এবং আমার মহল্লায় যারা আছে তাদের সাথে আমাদের সম্পর্ক ব্লাড রিলেশনের মতো সম্পর্ক, হিন্দু মুসলিম। জি, এখন তাই আছে। তাহলে আমরা মিডিয়াতে যে এগুলো দেখছি, না, এগুলো সঠিক না, এগুলো সঠিক না। কলকাতা এসে আপনার কিরকম ব্যবহার পেলেন? আমি তো ভালোই পেলাম, আমি যা শুনেছি যে হসপিটালে আমাদেরকে দেখবে না, ডাক্তার দেখবে না, আমাদেরকে বের করে দিবে, এটা শুনেছি। তবুও আমি আসলাম, আমি গিয়ে ওখানে কথা বললাম, তো ডাক্তাররা বলছে যে না, তো এমন কিছু হয়নি তো আমাদের এখানে, এটা কেন হবে। ডাক্তারকে আমি বলেছি যে আপনারা কি বাংলাদেশের রুগীকে দেখছেন না, তাড়িয়ে দিচ্ছেন, বলে কি না, এরকম এমন কিছু হচ্ছে না তো এখানে। ওই আপনি কোথায় পেলেন এগুলা, মানে এই সমস্ত কথা বলছে আর কি। দুটো দেশের সম্পর্ক কি হওয়া উচিত? দুটি দেশের সম্পর্ক মধুর হওয়া উচিত, মধুর সম্পর্ক হওয়া উচিত, যেহেতু এটা স্বাধীনতা এনেছে ভারত বাংলাদেশের, অনেক সাহায্য করেছে বাংলাদেশকে এই ভারত, ইন্দিরা গান্ধী নিজে। আমি এত দূর যেতে চাই না, আমি বলতে চাই সম্পর্কটা বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া চলবে না, ইন্ডিয়া ছাড়া বাংলাদেশ চলবে না, ব্যবসায়ী সাইডটা আমি বলছি এটা কি। প্রচুর গাড়ি আটকে আছে নাকি শুনলাম আমি এখানে, হ্যাঁ, এখানে মাল যেতে পারছে না। তো এই দেশের লোকেরা ব্যবসা করবে কি করে, ওই দেশের লোকেরা আমদানি রপ্তানি কীভাবে হবে এটা। আমি যদি মাল দিতে না পারি আর এখানে তো মাল না নিতে পারি, তাহলে তো ব্যবসা হবে না, এখানে কারো ব্যবসা হবে না। ইন্ডিয়া যত বড়ই হোক আর বাংলাদেশ যত বড়ই হোক, যত ছোটই হোক, সেটা বড় কথা না। ব্যবসা না হলে তো এটা মানে কোনোটাই উন্নয়ন করতে পারবে না এটা। আপনি মোহাম্মদ ইউনূসের সরকারে আপনারা কেমন আছেন সেটাও একটু বলুন। মোহাম্মদ ইউনূস সরকারের আমলে আমরা এখন ভালো বুঝছি না, মন্দ বুঝছি না। আপনারা নাকি ইসলামিক রাষ্ট্র করবেন, হিন্দুদেরকে তাড়া করবেন সেখান থেকে। না, এরকম আমাদের দেশে আমরা কোনো কিছু শুনিনি। অ্যাকচুয়ালি সম্পর্ক আগে যেমন ছিল এখন এমনই আছে, হয়তো বা গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, এটা তো আমাদের ইন্টারনাল ব্যাপার অ্যাকচুয়ালি, এটা তো ইন্ডিয়ার কোনো কিছু না। এটা আস্তে আস্তে আমাদের একটু অনেক বছর, 16 বছর 17 বছর এক সরকার ছিল, এখন চেঞ্জ হয়ে গেছে, এখন হয়তো বা একটু সময় লাগবে ঠিক হতে। এই যে আমরা ভারতে এবং বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত চলে, তো আপনারা কি সেই জাতীয় সঙ্গীত কোথাও থেকে বন্ধ করে দিয়ে কোরআনের আয়াত চালু করবেন? না, এরকম কোনো কিছু আমি শুনিনি দেশে এরকম কিছু হয়েছে। আমাদের জাতীয় সঙ্গীত যেটা ছিল সেটাই থাকবে, হ্যাঁ সেটাই আছে এবং সেটাই থাকবে। এরকম এগুলো নিউজ অ্যাকচুয়ালি ফেক নিউজ এগুলো। আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের যে জাতীয় সঙ্গীত তাকে শ্রদ্ধা করেন? হ্যাঁ, কেন শ্রদ্ধা করবো না। কিছু মানুষ উল্টাপাল্টা বলতে, ভারত তো অনেক উপকার করেছে বাংলাদেশকে, বা ভারত তো বাংলাদেশকে মানে প্রতিবেশী দেশ হিসেবে ভালোবাসে, তাহলে কেন বাংলাদেশের লোকজন ভারতের বিরুদ্ধে বলে? ভারতের বিরুদ্ধে কোথায় বলে? এরকম কিছু হয়নি, এগুলো অ্যাকচুয়ালি শুধু ফেক নিউজ ছড়াচ্ছে আর কি। ভারতকে সম্মান করেন? হ্যাঁ, বাংলাদেশকে ভারত যেরকম সম্মান করে, আমরা দুই দেশ বন্ধু রাষ্ট্র। বিভিন্ন মিডিয়াতে দেখা যাচ্ছে যে কলকাতার মানে ভারতের বিভিন্ন হোটেলে থাকতে দেওয়া হচ্ছে না, ট্রিটমেন্ট করা হবে না বা হচ্ছে না, এগুলো আপনারা এসে এখানে কি ট্রিটমেন্ট পাচ্ছেন বা হোটেলে থাকতে পাচ্ছেন? হ্যাঁ, থাকতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে না।